গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামে সরকারি হালট সংলগ্ন খালের জমি দখল করে পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ খায়ের তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০২১ সালে সরকারি হালটের পাশের খালের জমি দখল করে সেখানে পাকা বাড়ি নির্মাণ করা হয়। সম্প্রতি পাশের আরও সরকারি জমিতে মাটি ফেলে নতুন করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তৎকালীন সহকারী কমিশনার জমি পরিমাপ করে সরকারি সীমানা নির্ধারণ করেছিলেন এবং সরকারি জমি ছেড়ে নির্মাণ কাজের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে আবারও সেই জমিতে স্থাপনা নির্মাণ করা হয়। স্থানীয়রা বলেন, সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে। তারা সরকারি জমি দখলমুক্ত করে খালের ভরাট করা মাটি অপসারণ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা করার দাবি জানান। এই যে কইছিলে আমি এই সময় তো বউ দখল তো ছিল না, সে আমার খাল ছিল। এই যে খালটা হালটের বিলের থেকে আমরা নৌকো রাখতাম, শাপলা আনতাম, হঠাৎ করে খায়ের গং তালুকদার ওই পাশে একটা জমি কিনে 15 কাঠা অন্য শরিকের মান্দা শেখদের, সেখানে জমি কিনে হঠাৎ করে একটা বালু ভরাট শুরু করে 21 সালে। খাল সরকারি জায়গাটা উন্মুক্ত, গাছও থাকবে না, থাকবে না, কি থাকবে না থাকবে সরকার জানে। সরকারি যে আলটটা ছিল 26% না 26.26, এই 26টা আমরা সবাই গ্রামের পক্ষ থেকে এটা উন্মুক্ত চাই। আমরা জনসাধারণ চাই সারা গ্রামের যে আমাকে এখানে চলাচলতির ব্যাঘাত ঘটতেছে, সেহেতু সেই হিসাবে আমরা চাই যে এই সরকারি জায়গাটা যাতে উন্মুক্ত থাকে, এইটাই আমরা চাই সরকারের কাছে, আর কিছুই চাই না। অভিযুক্ত খায়ের তালুকদারের জামাতা জানান, এখানে সরকারি হালট বা খালের কোনো জমি নেই। এটি তাদের নিজস্ব জমি বলেও দাবি করেন। আমার পিছনে যে ঘরটা আছে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, মানে আমার ওয়াইফকে জায়গাটা আমার শ্বশুর দিয়েছে। তো এইখানে রাস্তার সাথে 8 ফিট জায়গা আছে, আমরা 10 ফিট রেখে তারপরে ঘর তুলেছি। এখানে কোনো সরকারি সম্পত্তি নেই। তারপরে যে সামনে যেটা দেখতেছেন এই যে খালটা, এখান থেকে 8 ফিট হচ্ছে আমার সরকারি জায়গা, মানে সরকারি রাস্তার সাথে যেটা হালট বলে হালট, আর বাদবাকি সব আমার নিজের। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু করেছে উপজেলা ভূমি প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। হ্যাঁ, বিষয়টা আমি অবগত আছি। গত 2 দিন আগে আমি অভিযোগটা পেয়েছি। আমরা এটা নিয়ে পর্যবেক্ষণ করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে আইনগত ব্যবস্থা নিব। আমরা যেহেতু এলাকাবাসী চাচ্ছে আর বর্তমান সরকারের খাল উন্মুক্তকরণ বিষয়ে কাজ করছে, আমরাও এই বিষয়ে খুবই আন্তরিক। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব এটা উন্মুক্ত করার বিষয়ে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি খাল ও হালটের জমি দখলমুক্ত করে ভরাট করা মাটি অপসারণের পাশাপাশি পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করবে প্রশাসন। একই সঙ্গে সরকারি জমি দখলের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।